প্রায় ১২ ঘন্টার পর নিয়ন্ত্রণে কেরানীগঞ্জের ঝুটের গুদামের আগুন। ঘটনাস্থলে আছেন সহকর্মী নাঈম হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় 11.5 ঘন্টার চেষ্টায় ঢাকার কেরানীগঞ্জের যে জাবালানু মার্কেটের ভয়াবহ আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। আজ বিকেল 5টা 3 মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যেই আগুন সূত্রপাত হয়েছিল আজ ভোর 5টা 35 মিনিটে। প্রায় 9.5 ঘন্টায় ফায়ার সার্ভিসের 20টি ইউনিট একই সঙ্গে সেনাবাহিনী, বিজিবি সদস্য ও র্যাব সদস্যদের প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। যদিও পুরোপুরি আগুন কিন্তু এখনো নিভিয়ে ফেলা যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে পুরোপুরি আগুন নেভাতে প্রায় একদিনের মতো সময় লাগবে। তারা বলছেন যে আগামীকাল পর্যন্ত তারা তাদের যেই আগুন নেভানোর কার্যক্রম, সেই কার্যক্রম তারা পরিচালনা করবেন। একদিন পর হয়তো বা তারা পুরোপুরি এই আগুন নেভাতে সক্ষম হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন যেহেতু এই ভবনের আগুনটি লেগেছিল বেসমেন্টের জুট গোডাউন থেকে, সেহেতু এই জুটের বেসমেন্টের যে জুট গোডাউন, সেখান থেকে ধোঁয়া বের হওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই। এই কারণেই মূলত হচ্ছে এই বেসমেন্টের ধোঁয়াগুলোই হচ্ছে এখনো বের হচ্ছে। তবে তারা সর্বাত্মক চেষ্টা করেছে যতটুকু সম্ভব মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়, সেই প্রচেষ্টাই কিন্তু তারা আজকে সকাল থেকে করেছে। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে যে 11.5 ঘন্টাও ফায়ার সার্ভিসের 20টি ইউনিট এখানে কাজ করার অন্যতম কারণ হচ্ছে যে এই একটি মাত্র ভবনের বেসমেন্টেই কিন্তু আগুনটি লাগেনি। এই আগুন লেগেছে প্রায় এখানের যে 7টি ভবন ছিল, 7টি ভবনের বেসমেন্টে। এই 7টি ভবনের বেসমেন্ট হিসেবে মাত্র একটি বেসমেন্টই ব্যবহার করেছে এই 7টি ভবনের মালিক। যেহেতু এই 7টি ভবনের মাত্র একজন মালিক ছিলেন, তিনি এই 7টি ভবনে মাত্র একটি বেসমেন্ট ব্যবহার করে এখানে হচ্ছে তিনি জুট গোডাউন ভাড়া দিয়েছেন, যেখানে প্রায় 70 থেকে 80টি জুটের গোডাউন ছিল। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে তাদের প্রত্যেকটি গোডাউনে প্রায় 60 থেকে 70 লাখ টাকার শীতকালীন মালামাল ছিল। যেহেতু আগামীতে সামনেই শীত উপলক্ষে তারা হচ্ছে শীতের পোশাক এনে রেখেছেন। তবে এই যে তাদের যে পরিমাণের ক্ষয়ক্ষতি এখানে হয়েছে, এই 70 থেকে 80 লাখ টাকা, তারা বলছেন যে এখানে শুধুমাত্র যে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনও না। এই যেহেতু এই ভবনের উপরে একটি আবাসিক ভবনও রয়েছে 8 তলার, এই আবাসিক ভবনে কিন্তু সাধারণ মানুষরা বসবাস করছেন, তারাও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই ছিল আমার কাছে কেরানীগঞ্জের জাবালানুর মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কেরানীগঞ্জে।